আমার খুব বাইকে তখন আমি তার দাসও তার লইয়া এখানে পড়ছি। এরপরে তার লগর বউ, তার মেয়ে খুঁটি ময়না, রোশনা বেগম, রহমত আলীর ফুলা, তারা সবাই বেরিয়াই আমার কিল গুসি বক্সিল পালাই এখানে মারতে পুরা বাজার ব্যবসা হিসাব। এরপরে তো কোনো রকম প্রাণেও আছে এখানে আইসি, ওরা পুলিশও আইসে, তারা বাগিয়ে গেছে। ওটা হইলো ফল দোকান। এখানে ফল বাকি চাইছিল না দেওয়ার কারণে, মানে তার উপরে একটা আক্রমণ কিল বেশি বইতে চাইছে। তখন আমি পাশের দোকান আমার ওটা, আমি বললাম দাদা তোমার বাকি দেন নাই, অসম্ভব, কিকেল লাগি তুমি এটা করো, তারা বাকি দেন না, অন্যখান থেকে তুমি কিনে লাও। তখন আমার বাইরে ছোড়া হয়েছে। তখন আমি বলছি কিতা কথা কই না আপনি, আমি তো বালা কথা কই আপনার কইয়া আমারে যে মারতে চাইছে, আমি করে দিয়ে সরে গেছি। তখন তো গেছে গিয়া বাজার থেকে যাওয়ার পরে আবার আইসে বাজারও দা, তার মেয়ে তিনজন, তার বউ এবং তার আর একটা দোকান তার বাতিজা রহমত আলী এবং ইমরান, তারা সবাই মিলিয়া মনুলক দাদি আমার খুব বয় দিছিল। উপরওয়ালার আশীর্বাদে বাঁচিয়ে আসি, আর নাই তো শেষ হয়ে গেছিলাম। মানে কোনো রকম তার দাটা লইয়া আমি ফোর্সি নিছে। পরে তারা সবাই ধরিয়া আমার কিল বক্সিন মাথাত বুকুত খুব বেশি মারছে। এখানেও কুটি মনা করে একটা মেয়ে তার খামড় মারছে। আমি স্টেটমেন্ট আনছি, শুকাই গেছে এখন, ব্যান্ডেজ খুলছে দেখুন, খামড় মারছে, দাঁতর খামড়। পুরা বাজার ব্যবসায়ী এটা ভিডিও ফুটেজ সিসি ক্যামেরাতে টুকাইলে পাওয়া যাইব। তারা জিও করছে কি দিছে না দেখে, আর আমি প্রতিবাদ করলাম বলে বাকিদের নাম তার লাগে কে লাগে জিও করে, এই হইলো আমার অপরাধ। তার সঙ্গে সঙ্গে আমার ভাই একজন উঠে পরে গিয়া আল্লাহ শিক্ষার দিয়া তারা বোধহয় রেপ কেস বোধহয় করছে। তাই নয় একজন ব্যবসায়ী বাজারও ব্যবসা করে। মঙ্গলবারে 3টা থেকে 4টার ভিতরে মিথ্যা মামলা, রেপ কেস বিভিন্ন ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। বুঝতে পারছেন আপনি যেহেতু আইবি দপ্তরের আপনার রিপোর্ট এটা সঠিকভাবে দেয়নি, এটা সম্পূর্ণ নির্দোষ মানুষ শুধু শুধু কিছু অন্য দলের নেতৃত্বরা পিছনে যোগান দিয়া রেপ কেস করাইতেছে। এটা সিপিএম মামলার কালচার রুইজার গিয়া এর আগে আরো 2টা কেস হয়েছে রেপ কেস, এই 2টো ভিত্তিহীন মিথ্যা। গত মঙ্গলবারের যে ঘটনাটা বাজারে ঘটছে, এই ঘটনাটা আমরা নুরুলের যে ফলের দোকান তাইনে কোনো এক ক্রেতারে ক্রেডিট দিছে না দেওয়াতে ওই দোকানদারে ওই খরিদ্দারে মারধর করার চেষ্টা করছে। খেনে তুমি বাকি দিবাই না, ওই মইনুল হক নামে একজন ক্রেতা। এরপরে যখন তার উপরে হাত উঠাইছে, হাত উঠানোর পরে তার দোকান মালিকে কইছে আরে তুমি মারধর করো কি লেগে। এটা হওয়ার সাথে সাথে ওই দোকান মালিকের উপরে হে মানে মারার লাগিয়া চেষ্টা করছে। তখন এখানে পঞ্চায়েতের 2-4 জন মানুষ আসিল প্রতিনিধি, এরা কইছে আরে এখানে রমজান মাস এবং তোমরা ইফতার টিফতার করার পরে আমরা ব্যাপারটা দেখিয়া দিব, এখন অযথা মাথা গরম করার দরকার নাই, আর বাজার বার পরিবেশটা নষ্ট হয়েছে। তো কইয়া সেইরা তারারে সরাইয়া দিছে। 10 মিনিট গেছে না, ওই মানুষটা মইনুল দা লইয়া আইছে, আইয়াও প্রথম খারুরে কিছু না কইয়া সেটটা মারছে ওই দোকান মালিকরে, ওই তার নাম আমিরুল ইসলাম। সেটটা মারার সাথে সাথে আমিরুল ইসলামে হঠাৎ করে দেখছে যে কূপটা বই গেছে গিয়া, তখন মানুষে আর দায়ে ধাক্কা দিয়া হে নিচে ফালাই দিছে। ফালানির সাথে সাথে ওই যে 2-3টা মহিলা আইছিল, এরাও খুব বেশি মারধর করছে তার। পরে ওই পঞ্চায়েতের বডি যারা, এরাও মানে টানিয়া চেষ্টা, আরো বাজারে অনেক মানুষ আছিল, ব্যবসায়ী আসলে, তারা টানার চেষ্টা করিয়া সরাইয়া দিছে। দেওয়ার পরে কেস পাল্টা কেস, একদম অযথা মিথ্যা মামলা। ওইখানে একজন টেইলার আছে, তার উপরে রেপ কেস হয়েছে। ভদ্রলোক আজকে দোকান খুলছে না ডরাইয়া। আমরা প্রশাসনের কাছে বাজার ব্যবসায়ীর তরফ থেকে এটা এজাহার দিছি, কিন্তু এখন 12-13 ঘন্টা হয়ে গেছে গিয়া, হ্যাঁ না 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রশাসনে একবার ইয়া জিগাইছে না ব্যবসায়ীটার বলে ঘটনাটা কি। এখন আমরা ওটাও মানে সবার কাছে আবদার চাইয়ার যে আমরা সুশাসনের সময়ে আমরা সুশাসন বজায় রাখতাম এবং ন্যায্যটা পাইতাম। এই সময়ে কি কারণে প্রশাসন তার ভূমিকাটা নেয় না, এটাই আমরা মানে হতভম্ব। আমরা ওটাও আবদার চাই যে প্রশাসন তার নীরব দর্শকের ভূমিকাটারে সরাইয়া রাখিয়া অ্যাক্টিভ হইয়া চাইরা আমরা একটু দিত আর কি, মানে সিকিউরিটি দিত, যাতে কালকে আমার উপরেও এই ঘটনাটা না ঘটে।
তো প্রথমে আপনাদেরকে নমস্কার। ওই বিগত মঙ্গলবারে চোরাইবাড়ি বাজারে বিকাল 4 ঘটিকার সময় একজন ব্যবসায়ী জামরুলক, উনি ফলের ব্যবসা করেন, ওনার দোকানে একজন ব্যক্তিবিশেষ, ওনার নাম মইনুল হক, উনি এসে বলেছেন আর কি যে আমাকে ইস্তারির সামান দেওয়ার জন্য। তো ইস্তারির সামানা দেওয়ার জন্য উনি বলেছেন যে বিগত সালের আপনার কাছে 600 টাকা রয়েছে আমার, তো এইবার আপনি 500 টাকা দিয়ে চাইতে আরও 2000 টাকার জিনিস নিতা আমার দ্বারা এটা সম্ভব হইতো না। পরে টাকাটা 500 টাকার এটা অ্যাডভান্স দিলে ঘুরিয়ে দিলেছি। দেওয়ার পরে আবার তাই না কইছে না তুমি দিতে হইব। তখন অপর ব্যবসায়ী ওই আমিরুল ইসলামে তাই না কইছিল একজন যদি বাকি দেয় না তাইলে তার লোক এখানে গিয়ে করো। তখন তার উপরে তাই জোড়া হয়েছে আর কি, খুব আক্রমণভাবে জোড়া হয়েছে। হওয়ার পরে ইতেই আমি আইছি, পঞ্চায়েতের ওই প্রধানের শ্বশুর তাইনও আইছে। আমরা কইছি এটা বিষয়টা সন্ধ্যা পরে কী হয়েছে দেখিয়া দিমু, এবার যাও গিয়া বাড়ি বস। পরে আমরাও গেছি কাছে, আবার যেহেতু উপরে থেকে আমি সবজি লিয়ে ঘুরিয়া যখন আই আবার সময় দেখছি তাইনেও এই আমার বাড়ির রাস্তায় দিকে ক্রস করতা। তো আমার বাড়ির সবজি দিয়ে আমি পাইছি কেন, তাইনে বলে দাও লইয়া আইছে, তাইনের মেয়ে তাইনের বউ এরা আইয়া বাবুল মিয়ার উপরে আক্রমণ করছে। তো এখানে আইয়া দেখছি তাইনে এইদিকে লইয়া গেছেন, বাবুল মিয়ার এইদিকে সরাই আনছিল। পরবর্তীতে এইখানে শোনা গেছে আরেকটা মামলা হয়েছে, বাজার ব্যবসায়ীরা সারা বইছে, বইয়া এইখানের মধ্যে কইছে যে আলোচনা করছে যে যদি আমি বাকি দেই না তাই একজন মানুষ তার বাড়িতে বউ বুয়া বড়ি আত্মীয়স্বজন লইয়া আইয়া এটা তো করা উচিত নাই। তো এটা আমরা আলোচনার পার্টি হয়েছি যে এটা বইমু দেখমু, এবং মামলাও হয়েছে। তো পরবর্তীতে আরেকটা মামলা হয়েছে আব্দুর রব কই একজন মানুষের উপরে, মানে রেপ কেস না শিরোতারানির একটা মামলা হয়েছে। সেও ব্যবসায়ী বাজারের, জামরুলক ব্যবসায়ী, আমিরুল ইসলামও ব্যবসায়ী, আব্দুর রব ব্যবসায়ী, এবং ব্যবসায়ীর একটা আতঙ্কর মধ্যে আমরা চাইতেছি যে ইন্সপেক্টর এর মোতাবেক একজন অফিসার দিয়া এই বিষয়টারে পুরা পঙ্গানুপঙ্গিতভাবে তদন্ত করা হোক, এবং চোরাইবাড়ি বাজারের যে ব্যবসায়ীর ভিতরে যে আতঙ্ক ঢুকছে এই আতঙ্ক এবং বইটা সরিয়া যাওক। এবং আমরা যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়িরা সারা জেলা চোরাইবাড়ি বাজারে আমরা এখন মিলিয়ে ব্যবসা করি, এই ব্যবসাটা আমরা করতাম। সে ওইভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে মনোমালিন্য হইতে পারে, তার পাশাপাশি বাড়িতে গিয়া শূন্য সামন্ত দল বল দানিয়া আইয়া আক্রমণ করা এটা তো শুভ লক্ষণ নাই। তো আমরা চাইতেছি, আমরা জেলা সভাপতির উদ্দেশ্যে বলছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, ইন্সপেক্টর পর্যায়ে একটা তদন্ত করিয়া বিষয়টা সঠিকভাবে একটা সমাধান দেওয়া হোক এবং ব্যবসায়ীরা একটা সেফটি দেওয়া হোক। এখানের মধ্যে আমরা শুনছি যে বিরোধী দলীয় কিছু নেতৃত্বরাও এটার পিছনে যোগান দিয়া তোমার এই ব্যক্তি বিশেষের মাইয়া দিয়া এই কিছু কেস মামলাও করাইতরা ব্যবসায়ীর উপরে। তো এটা নিন্দনীয় ঘটনা। আমরা চাচ্ছি সঠিক তদন্ত করিয়া ব্যবসায়ীরা একটা সঠিক সমাধান দিয়া ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে চোরাইবাড়ি বাজারের ঐতিহ্য এটাই আমরা সবে চাচ্ছি। এবং আমরা বাজারের যারা ব্যবসায়ীরা আছি এবং বাজার কমিটি এবং পঞ্চায়েতের মেম্বার